বলছি ব্যাঙরাজপুত্র, তুমি কিছু মনে করো না ওই মোড়লের কথা শুনে। সে একজন খারাপ লোক। চলো এবার ঘরে চলো, খাবারগুলো হয়তো বা একা একাই ঠান্ডা হচ্ছে ওদিকে। এরপর ব্যাঙরাজপুত্র ফুলকলি আর ওর মা ওরা ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে এই বিশাল খাবারের আয়োজন দেখে ব্যাঙরাজপুত্র খুব অবাক হয়ে যায়। আহা, কি সুন্দর খাবারের সুঘ্রাণ বের হচ্ছে চাচি। আপনি সব খাবার আমার জন্য পদ্ম পাতাতে পরিবেশন করেছেন। আমার যে পদ্ম পাতায় বসে খাবার খেতে ভীষণ ভালো লাগে। তবে আপনি কি করে আমার পছন্দ জানলেন? মায়েরা তাদের সন্তানদের ভালো লাগা মন্দ লাগা সবই বোঝে বাবা। আর এগুলো কিভাবে মায়েরা বোঝে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। তুমি খুশি হয়েছো, আমি এতে অনেক আনন্দিত। এবার বসে পড়ো দেখি ঝটপট। তোমার জন্য আমি আসন রেখেছি পদ্ম পাতাতে বসার জন্য। সব খাবারগুলো নিজের বাড়ি মনে করে খাবে, একদম সংকোচ বোধ করবে না। এরপর কলা ব্যাঙ পদ্ম পাতাতে বসে ও একে একে খাবার খেতে থাকে বসে। আর কলাবতী তাকে খুব আদরের সাথে আপ্যায়ন করতে থাকে। মা, তুমি তো দেখছি ব্যাঙরাজপুত্রকে পেয়ে নিজের মেয়েকে একেবারেই ভুলে গেছো। আমার কিন্তু একটু একটু হিংসে হচ্ছে। পাগলি মেয়ে একটা আমার। এসব তো সবই তোর। তুই নিজে নিজে খা না একটু। অন্যান্য দিনগুলোতে তো তোকে আমি নিজের হাতে করে খাইয়ে দিই। আরে মা, তুমিও না একদম মজাই বোঝো না। আমি তো তোমার সাথে একটু মজা করছিলাম মাত্র। এভাবে ওরা বেশ আনন্দ করে তৃপ্তি সহকারে খাবার খেতে থাকে। আর এদিকে রাজকুমারী কুসুমকলির জন্মদিনে সকলে অপেক্ষা করতে থাকে রাজার সেই বিশেষ অতিথির জন্য। বাবা, আর কত সময় অপেক্ষা করতে হবে আমাকে তোমার সেই বিশেষ অতিথির জন্য? সবাই তো এখানে অপেক্ষা করে আছে আমার জন্মদিনের অনুষ্ঠান শুরু করার অপেক্ষায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। কত সময় হয়ে গেল, এখনো যে ফুলকলির আসার করা নামই নেই। তবে কে নিমন্ত্রণ পত্র ফুলকলির কাছে পৌঁছায়নি? আমি শান্তিপুর রাজ্যের মহারাজ, ওর পরিবারকে আমি নিমন্ত্রণ করেছি। আর এত বড় নিমন্ত্রণ পেয়েও কেনা তা এড়িয়ে গেল। কি হলো কি মহারাজ? কোথায় সেই আপনার বিশেষ অতিথি? আমার রাজকুমারীর চেয়েও কি সে বিশেষ কেউ, যে আমার রাজকুমারী তার উপস্থিতির জন্য তার অনুষ্ঠান এখনো শুরু করতে পারছে না? আর কতটা সময় আমার রাজকুমারীকে অপেক্ষা করতে হবে? সবকিছুর একটা সীমা আছে মহারাজ। আপনি আমাদের সকলের ধৈর্যের বাঁধ অতিক্রম করে দিচ্ছেন। এখানে সবাই অপেক্ষা করছে, আর এদিকে আমাদের সকল অতিথিরা অপেক্ষা করছে। তাদের দিকটাও তো আমাদের ভাবতে হবে। কি হলো কি মহারাজ? কোনো কথার উত্তরই দিচ্ছেন না যে আপনি? হ্যাঁ, সত্যিই তো, অনেকটা দেরি হয়ে গেল। আর মনে হয় অপেক্ষা করাটা ঠিক হবে না। ফুলকলি হয়তো আর আসবে না। মানে বলছি, আসলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী সবাইকে এতটা সময় অপেক্ষা করানোর জন্য। কুসুম কলিমা, তুমি তোমার জন্মদিনের অনুষ্ঠান শুরু করতে পারো। তোমরা সকলে আনন্দ করো মনের মতন করে। আমি একটু আসছি। কিছুই বুঝতে পারছি না। মহারাজ সেদিন জঙ্গলে শিকার করতে যাওয়ার পর থেকে কেমন যেন উদাসীন হয়ে আছে। কাজে কর্মে তার কোনো মন নেই। শুধু সবসময় ওই মেয়েটার কথাই সে ভাবে। এমনকি রাজকুমারীর জন্মদিনের অনুষ্ঠান থেকেও সে চলে গেল। কে সেই মেয়ে যে মহারাজের ধ্যান জ্ঞানের অংশ হয়ে গিয়েছে সে? কিরে ফুলকলি, মহারাজের নিমন্ত্রণের কথা মনে আছে কি? আমি তোকে যেতে দিতে চাইনি বলে খুব তো মন খারাপ করেছিলি। এখন কি তোর মনটাকে আমি ভালো করতে পেরেছি নাকি? না মা, আমার এখন একদমই মন খারাপ নেই। আমি আজ অনেক খুশি যে তুমি আমার ব্যাঙ বন্ধুকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছো। আমার তো এদিকে মনেই ছিল না যে মহারাজের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল। আমার বন্ধু কোলা ব্যাঙের এই হাসি মুখ দেখলে আমার আর মন খারাপ থাকেই না। কি বন্ধু কোলা ব্যাঙ, এবার বলো আমার মায়ের রান্না তোমার কাছে কেমন লাগলো? তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ ফুলকলি, চাচির হাতে রান্না খেয়ে যেন মনে হলো আমি আমার নিজের মায়ের হাতে রান্না খাচ্ছি। তোমাদের অনেক ধন্যবাদ।
আমার সাথে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। আমাকে যে তবে এবার যেতে হবে। ঠিক আছে ব্যাঙরাজ পুত্র, আবার এসো আমাদের বাড়িতে। ফুলকলি মা, তুই যা, তোর বন্ধুকে কিছু দূর এগিয়ে দিয়ে আয়। এরপর ফুলকলি ব্যাঙরাজ পুত্রকে এগিয়ে দিতে যায়। আর এর কিছু সময় পর এই সবকিছুই মোড়ল পুত্র বিদ্যুৎ দেখতে থাকে আড়াল থেকে। ও এর কিছু সময় পরে হঠাৎ করে সে ফুলকলির সামনে এসে হাজির হয়। কে রে ফুলকলি, তোর সাথে এই কোলা ব্যাংকটা এত কিসের ভাব শুনি? কে হয় ও তোর? শুনলাম তোর মা নাকি আমার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তার বদলে এই কোলা ব্যাংককে জামাই আদর করে খাইয়েছে। কে এই কোলা ব্যাংক? তোমাকে এত কিছু কেন বলতে যাব আমি? তুমি কে? আমাদের পথ ছাড়ো বলছি, নয়তো আমি বাড়িতে গিয়ে সব মাকে বলে দেব। আমার মা শুনলে তোমাকে একদম উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেবে। তাই নাকি রে? তোর মায়ের এত ক্ষমতা? তা তোর মাকে জাদু জানে নাকি রে? তোর আদবুড়ো মাকে নিয়ে এত দুঃসাহস তোর? তুই জানিস আমি এখন তোর কি করতে পারি? না না, দয়া করে আপনি ফুলকলির কোনো ক্ষতি করবেন না। ও আমার বন্ধু, ওর ক্ষতি করার চেষ্টা করলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না, এই বলে দিলাম। ওরে বাবা রে, এ দেখছে সাধারণ কোনো ব্যাঙ নয়, মানুষের মতো কথাও বলে। আচ্ছা, তাই তো ভাবি ফুলকলি কেন একটা ব্যাঙের সাথে বন্ধুত্ব করেছে। তার মানে তুই কোনো সাধারণ ব্যাঙ নস। বল বলছি কোলা ব্যাঙ, তোর আসল পরিচয় কি? ব্যাঙের ছদ্মবেশ ধরে কি স্বার্থ হাসিল করতে চাস তুই? সবাইকে নিজের মতো স্বার্থপর লোভী কেন ভাবো তুমি? তুমি চলে যাও এখান থেকে। আমার ব্যাংক বন্ধুর পরিচয় তোমার কাছে বলতে আমরা বাধ্য নই। তুমি তোমার রাস্তা মাপো, নয়তো ভালো হবে না কিন্তু। আচ্ছা, তাই নাকি রে? কি করবে শুনি? তোকে আমি এখন এখান থেকে তুলে নিয়ে যাব আমার বাড়িতে, আর তোকে আমি আমার বাড়ির বউ বানাবো। দেখি কি করে কেউ আমাকে আটকায়। এই বলে মোড়ল পুত্র বিদ্যুৎ ফুলকলির হাত ধরে টানা হেঁচড়া শুরু করে। ছাড়, ছাড় বলছি শয়তান, আমার হাত ছেড়ে দে। আমি তোর সাথে কোথাও যাব না, ছেড়ে দে বলছি, আমাকে ছাড়। খুব তো আমাকে কথা শুনিয়েছিলি, এখন কেন এমন কান্নাকাটি করছিস? দেখি কি করে তোর ব্যাঙ বন্ধু তোকে আমার হাত থেকে বাঁচায়। চল চল বলছি আমার সাথে এক্ষুনি। ফুলকলিকে মোড়ল পুত্র এমন টানা হেঁচড়া করতে দেখে এদিকে ব্যাঙরাজ পুত্র খুব রাগে ক্ষিপ্ত হয়ে যায়। ও এরপর সে এক লাফে মোড়ল পুত্রের মাথায় চড়ে বসে ও তার মাথায় উঠে সমানে লাফালাফি করে তাকে নাস্তানুবুদ করার চেষ্টা করতে থাকে। ওরে বাবারে, এ কি শয়তান কোলা ব্যাঙ, আমার মাথায় উঠে রীতিমতো নৃত্য শুরু করে দিয়েছে। ওরে বাবারে, আমার মাথাটা যে ভন ভন করে কাঁপছে। সর সর বলছি শয়তান কোলা ব্যাঙ, নাম বলছে আমার মাথা থেকে। ওরে বাবারে, চোখে মুখে কিছুই দেখতে পাচ্ছি না, যা বলছি। আজ তোর মাথা আমি ফাটিয়েই ফেলবো, দেখ কেমন লাগে। ফুলকলিকে নিয়ে, ফুলকলিকে তুই জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিলি, তাই না? তোর বিয়ের শখ আমি আজ মিটিয়ে দেব। তোর মাথায় আজকে আমি লাফিয়ে লাফিয়ে একদম ফাটিয়ে দেব। খুব মজা হচ্ছে আমার দেখে। বন্ধু খোলা ব্যাংক, ওর মাথায় তুমি আরো জোরে জোরে নৃত্য করো, ওকে একদম উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দাও। খুব ভালো লাগছে দেখতে, আমি খুব মজা করছি। কিরে কিরে মোড়ল পুত্র, কেমন লাগছে এবার তো? দেখলি তো আমার ব্যাংক বন্ধু তোকে কি করে নাস্তানুবোধ করছে। ফুলকলি, ও তোমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছে, ওকে আমি এত সহজে ছাড়বো না। আজ ওকে আমি উচিত শিক্ষা দিয়েই তবে ছাড়বো। তুমি আর এখানে এক মুহূর্ত দাঁড়িয়ে থেকো না, এখনই তুমি বাড়িতে চলে যাও। না ব্যাঙরাজ পুত্র, আমি তোমাকে একা রেখে এখান থেকে যাব না। ফুলকলি, আমার কথা শোনো, দয়া করে আমার কথার অভদ্র হয়েও না। যদি তুমি আমাকে সত্যি তোমার বন্ধু মনে করে থাকো, তবে আমার কথাটা তুমি শোনো। এই জায়গাটায় থাকা তোমার জন্য এখন একদমই নিরাপদ নয়। এরপর ব্যাঙরাজ পুত্রের কথা শুনে ফুলকলি সেখান থেকে ওর বাড়ির দিকে চলে যায়। আর এরপরে কোলা ব্যাঙ মোড়ল পুত্রের মাথা থেকে নিচে নেমে যায়। আর মোড়ল পুত্র এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দ্রুত প্রাণ নিয়ে পালিয়ে চলে যায়। মা, বাবা কার জন্য বিশেষভাবে অপেক্ষা করছিল আমার জন্মদিনে?
যার কারণে আমি সঠিক সময় অনুষ্ঠানটাও শুরু করতে পারলাম না। আর কেই বা রাজকুমারী কুসুমকলির জন্মদিনের নিমন্ত্রণ পেয়েও তা প্রত্যাখ্যান করলো। আমি তার পরিচয় জানতে চাই। বলো মা, কে সে? শুনেছি সেই মেয়েটার নাম নাকি ফুলকলি, জঙ্গলেই ওর বাস। সে মহারাজকে বাঘের হাত থেকে জঙ্গল থেকে সাহায্য করেছিল, আর তাকেই তোর বাবা বিশেষ অতিথি হিসেবে তোর জন্মদিনে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছিল। কিন্তু সেই মেয়ে কতটা অহংকারী আমি ভেবে অবাক হচ্ছি, যে জঙ্গলের এক ফুলকুরানি হয়েও সে মহারাজের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে। কি বলছো কি মা? সামান্য এক ফুলকুরানির মেয়ে হয়ে কিনা শান্তিপুর রাজ্যের রাজকন্যার জন্মদিনের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে? তার মানে কি সে দেখতে আমার চেয়েও বেশি সুন্দরী, গুণবতী? কিসের এত অহংকার তার? কিসের এত বড়াই? আর বাবা ওর মাঝে কি এমন দেখেছে যে সারাদিন শুধু ওর নামই জপ করছে মুখে? আমি দেখতে চাই ওই ফুলকলিকে। প্রয়োজনে আমি ওর বাড়িতেও যাব, আর দেখব কতটা সে সুন্দরী ও যোগ্য কন্যা, যে বাবা আমাকে বলে ওই মেয়ের নাম জপ করে যাচ্ছে সারাদিন। আমি ওকে এই প্রাসাদে নিয়ে আসবো বাবার সামনে, ও আমার আর ওর মাঝে তুলনা হবে। ও দেখব কে সবচেয়ে বেশি যোগ্যতার অধিকারী ও গুণবতী। এভাবে আমি বাবার চোখের আঙুল দিয়ে দেখিয়ে দেব রাজকুমারী কুসুমকলির চেয়ে যোগ্য আর কেউই নয়। এসব তুই কি বলছিস কুসুমকলি মা? তোর এই রাগের কারণে যে তোকে বড় মূল্য দিতে হতে পারে। আমার মনে হচ্ছে তুই খাল কেটে কুমির আনার চেষ্টা করছিস বাড়িতে। ওই মেয়ে নিশ্চয়ই খুব ধুরন্ধরী হবে। আমার যতটা মনে হচ্ছে তোর এ কাজটা করা একদমই ঠিক হবে না, যে ওকে তুই আমাদের বাড়িতে নিয়ে আসবি। ওকে রাজপ্রাসাদে আনাটা তোর জন্য একদমই উচিত হবে না। না মা, আমি যেটা বলেছি আমি সেটাই করব। আমাকে কেউ একচুলও আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। ফুলকুরানি মেয়ে আমার চোখের ঘুম হারাম করে দিয়েছে, আমার বাবার আদরেও ভাগ বসিয়েছে। এর উচিত জবাব তো ওকে আমি দিয়েই ছাড়বো। আর কাল সকালেই আমি ওর বাড়িতে গিয়ে হাজির হব। মা জানো, আজ মোড়ল পুত্র আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল। বলল সে আমাকে জোর করে বিয়ে করতে চায়, আর এভাবে আমাকে অনেক জোর করে টানা হেঁচড়া করছিল। আমি যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ও মা, এসব তুই কি বলছিস ফুলকলি মা? তারপর কি করে তুই ওর হাত থেকে নিজেকে রক্ষা করলি? আর এরপর কি হলো জানো তো? আমার ব্যাঙ বন্ধু মোড়ল পুত্রের মাথায় উঠে তাদ্দিনাদিন করে নৃত্য করতে শুরু করলো। আর এতে মোড়ল পুত্র বিদ্যুতের অবস্থা যা হচ্ছিল না, একদম নাস্তানা বোধ করে দিচ্ছিল ওকে। আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল। একদম হাসতে হবে না তোকে, বিষয়টা একদমই হাস্যকর নয়। ব্যাঙ রাজপুত্রের কাছে তোকে বাঁচানোর জন্য সর্বোচ্চ যতটুকু করার ছিল ও এর বেশি আর কিছুই করতে পারতো না। ভাগ্যিস ব্যাঙ রাজপুত্র তোর কাছে ছিল। আমি তো ভাবতেই পারছি না, তোর যদি কিছু হয়ে যেত তবে আমার কি হতো। ভালোই হতো যদি তোকে আমি কটা দিন নিরাপদ কোনো আশ্রয়ে রেখে আসতে পারতাম, আর ততদিনে মোড়ল পুত্র অন্য কোথাও বিয়ে করে নিত, তবে সব ঝামেলা একদম মিটে যেত। এর পরদিন সকালে কথা মতো রাজকুমারী কুসুমকলি রাজপেয়াদা নিয়ে ফুলকলির বাড়িতে এসে হাজির হলো। কে মা তুমি? কাকে খুঁজছো এই ভাঙা বাড়িতে? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকুমারী। আমাদের এই ভাঙা ঘরে তুমি কাকে খুঁজতে এসেছো, নাকি পথ ভুল করে এসেছো? হ্যাঁ, আপনার ধারণা একদমই সঠিক। আমি হলাম রাজকুমারী কুসুমকলি, শান্তিপুর রাজ্যের রাজকন্যা। তবে আমি ভুল করে নয়, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আপনার বাড়িতে এসেছি। আমি ফুলকলির সাথে দেখা করতে চাই। ওকে ডাকুন আর বলুন শান্তিপুর রাজ্যের রাজকুমারী তার সাথে দেখা করতে এসেছে স্বয়ং। এটা আমি কি দেখছি? শান্তিপুর রাজ্যের রাজকুমারী কুসুমকলি, তার মানে এটাই বড় রানীর রাজকন্যা, ঠিক আমার ফুলকলির বয়সী। কিন্তু ও কেন আমার ফুলকলির সাথে এখানে দেখা করতে এসেছে? নিশ্চয় কোনো ওর বড়সড় উদ্দেশ্য আছে। কি চায় ও? বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে? ফুলকলি ও কুসুমকলি দুই রাজকন্যা কি তবে একসাথে মিলিত হতে যাচ্ছে? কে হবে মহারাজের যোগ্য উত্তরসূরি? আজকের এই রাক্ষস রানী ও
ও রাজকুমারীর ভাগ্য গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পজুলির সাথেই থাকো ও পরবর্তী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো।